রিয়ালে যাই, সূরাতুল আরাফ অর্থাৎ 7-এর 179, 7 বা ড্যাশ 179, হ্যাঁ, তারপরে 17, সতেরোর 36, তারপরে হামিম সাজদা কত 41 না 41, 41-এর 19 থেকে 23, ওমা 42-এ খোঁজাখুঁজি করছি। হ্যাঁ, তো সাবজেক্ট তো সেম। এখন এখানে প্রশ্নটা রেখে যাই, কাছে দূরে ভাই বোন দূরে যারা আছো আমাদের দূরদর্শনে, তাদেরকেও আসসালামু আলাইকুম। আমরা এখন একটা সময় এমন এসেছে যে এখন কোরআনকে এখন বিষয়ভিত্তিক আমাদের যারা আমরা ক্লোজ, যারা আমরা মোটামুটি এতদিন যাবৎ কোরআন শুনেছি, একটা সাধারণ ধারণা হয়েছে কোরআন সম্পর্কে। এখন কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমরা তার জবাবদিহিতার মুখে দাঁড়াবো, আনঅ্যাভয়েডেবল, যেটা এড়ানোর কোনো উপায় নেই। তো যেগুলোর প্রস্তুতি নেওয়া প্রতি মুহূর্তে দরকার এবং প্রতি মুহূর্তে সেদিকে এগোচ্ছি কি না এই ব্যাপারেও একেবারে সচেতনভাবে আমাদের মনিটর করা উচিত, দেখতে পারা উচিত যে আমাদের অগ্রগতি হচ্ছে কি না, নাকি যেখানে দাঁড়ানো ছিলাম সেখানেই রয়ে গেছি। অর্থাৎ আমাদের ক্লাসের একটা পড়া তো আছে, ক্লাস 1-এ ছিলাম, 2-তে এসেছি, 3-তে এসেছি, 4-এ এসেছি, এই যে অগ্রগমন যেটা, সেই অগ্রগমনটা যথারীতি হচ্ছে কি না সেই ব্যাপারটা মনিটরিংয়ের দায়িত্ব আমাকেই করতে হচ্ছে, দায়িত্ব আমারই। এবং আমরা এটা দেখাবো, এবং আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা ইতিমধ্যেই বুঝে গেছি ব্যাপারটা যে আল্লাহ তাআলা আমাদেরকে আসফালা সাফিলিনে যে পাঠিয়েছেন, নিচে যে পাঠিয়েছেন এই কারণে তার একটা মানে ভিত্তি আছে। পিতাকে সব কিছু শিখিয়েছেন, যিনি প্রথমে মাকে নিয়ে এই জগতে নেমে এসেছেন এই পৃথিবীতে, তিনি এই পৃথিবীটার সব কিছু সম্পর্কে স্পষ্ট অবগত ছিলেন, জানতেন তিনি, যেটা সূরা বাকারায় আমরা খেলাফতের ব্যাপারটা আমরা দেখেছি। তারপর সেই খলিফা এবং খলিফা গিন্নি, তাদের উভয়ের মাধ্যমে যে সন্তানেরা পৃথিবীতে বিস্তার লাভ করলো, অর্থাৎ আমরা, তারা কে কোথায় গেল এবং কেন গেল, কে কোথায় গেল এবং কেন গেল, এত বড় একটা অবগতি, এত বড় একটা সরাসরি একটা লিঙ্ক দেওয়ার পরেও হারিয়ে গেল কেন? ঠিক আছে, এখন এখানে সাথে একটা রহস্য আমরা পাই, লাকাদ জারানা লে জাহান্নামা। ঠিক আছে, জিনিসটা 7, অর্থাৎ সূরাতুল আরাফের 179 আয়াতের যে বক্তব্য সেইটা যদি সামনে রাখি, যে ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কার্যত নরকের জন্যই অনেক জিন এবং মানুষের আমরা উৎপন্ন করে যাচ্ছি, যারা আনা, এবং কার্যত উৎপন্ন করে যাচ্ছি আমরা যারা আনা লে জাহান্নামা, নরকের জন্যই, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন এবং মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সে অন্তর দিয়ে তারা বুঝতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন, এবং আছে তাদের চোখগুলোও, লা ইউবসিরুনা বিহা, দেখে না তারা তা দিয়ে। তাহলে অন্তর আছে,
ভাবতে পারে না বা ভাবে না, চোখ আছে দেখে না তা দিয়ে, ওয়ালাহুম আযানুন এবং আছে তাদের কানও, লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, ওরা যেমন চতুষ্পদ পশু বা জন্তু, বালহুম আদাল, বরং ওরা তার চাইতেও পথ চিনতে অক্ষম, উলাইকা হুমুল গাফিলুন। এই গাফেল শব্দটির এখানে যেটা, ওরাই তারা যারা এই পৃথিবীতে মানে আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ অসচেতন, অগ্রাহ্যহীন। শব্দটা হলো, লিখে রাখো, গ্রাহ্যহীন, সময়কালে মনে নাও পড়তে পারে। ওরাই গ্রাহ্যহীন, সম্পূর্ণ গ্রাহ্যহীন, কেয়ারলেস। এবং হ্যাঁ, বেখবর হয়তো একটা বোধ দেয়, কিন্তু ঠিক ওটা হবে না, গ্রাহ্যহীন, মানে ব্যাপারটা গ্রাহ্যই করে না, তাই না? গাফেল শব্দটি উদাসীন বলা যেতে পারে। হ্যাঁ, একটু জায়গা দাও, ওই যে, তো ওরাই গ্রাহ্যহীন। হ্যাঁ, কি আজকে আবার মুখটুক ফুলে আসছো কেন? সুস্থ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আসো, আসো। জসিম, পেছনেই থাকো, মহিলারা দখল করে ফেলছে সব। আসেন। তাহলে উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, তো আমাদের জিজ্ঞাসা এই, কারণ কি, আমি এইটা মনে করো আজকে থেকে অন্তত 20 বছর আগে একটা কাহিনী গাইবান্ধায় হয়েছিল। আমি একদিন রোজার দিনে এই আয়াতটা পড়ে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। তখন গাইবান্ধায় আমি যে এলাকায় এটা কাজটা করতাম, সেই অঞ্চলে দুইটা ছেলে ছিল, এরা মার্সেনারি কিলার, এরা মাস্তান, এরা ভাড়ায় যায় মাস্তানি করতে, এদেরকে নিয়ে যায় দূর দূরান্তে। তো যদি সেখানকার লোকেরা শোনে অমুকে অমুকে আসছে, তো তাহলে ঘাবড়ায় যায় সেখানে যে অমুকে অমুকে আসছে। তো সেরকম একজন, সেদিন আমি বললাম যে বসো না আমাদের সাথে একদিন একটু, তো বসলো। তো সেদিনই এই ব্যাপারটা, এই আলোচনা হলো। এখন আলোচনা হওয়ার পরে ও ইফতারি টিফতারি করেছে আমাদের সাথে রাত্রেবেলা। ও সারা রাত কাঁদছে, কেঁদে কেটে ওই ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে অথবা আগে আমাদের শামীম, যে এখনও দাঁড়ানো, শামীমের কাছে গেছে। শামীম ভাই, তাহলে আমি কোথাকার? মানে ওখানকার আলোচনার আমার ইয়াটা ছিল এই যে, তাহলে আমরা কি দেখে নিয়েছি এই ব্যাপারটা, কি আমাদের জাজ করে দেখা হয়েছে যে আমি জাহান্নামের জন্যই তৈরি না? আমারও কান আছে, আমারও অন্তর আছে। আমি এখানে বলছে তারা ভাবে না। 7 তুমি বের করেছো? হ্যাঁ, 7 সূরা 7-এর 179, 7 নম্বর সূরার 179, সূরা আরাফের 179। তাহলে প্রশ্ন হলো যে আমারও অন্তর আছে, আমি কি সে অন্তর দিয়ে ভাবি? ভাবি না তো। কি শায়দা, অন্তর তো আমারও আছে, এবং আমার চোখও আছে, আমি তা দিয়ে দেখি না। বলছেন আল্লাহ যে তাদের চোখও আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, এবং তাদের আছে কানও, লা ইয়াসমাউনা বিহা, শুনতে পায় না তা দিয়ে। হলো, আমি আজকে একটা খসড়ার মতো একটা নমুনা সামনে রাখবো। আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা এটা নিয়ে অনেক হবে, তাই না? এখানে আরেকটা জিনিস আমরা একটু রেখে যাব, এই 7-এরই 182-তে 182, একটু নোটটা করে নেন যেখানে করেছেন সেখানে। 100, জসিমের খাতাটা দিয়ে আসো তো হাতে। হ্যাঁ,
তাহলে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা মনে করে আমাদের বাণী ও বার্তা, সানাস্তাদরিজুহুম একটা চমৎকার একটা শব্দ, যে আমরা তাদেরকে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব। একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব। যেমন আমরা স্কুলে ভর্তি হওয়া মানে একটা পর্যায়ক্রমিক শিক্ষা কোর্সে ভর্তি হওয়া হলো। তাহলে আল্লাহর আয়াত যারা অগ্রাহ্য করবে তাদেরকে আল্লাহ একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেবেন। কোথা থেকে কোথায় তারা চলে গিয়েছে ধারণা করতে পারবে না। মাআল্লাহ। এখন আমরা কিন্তু সে জাতি যারা কোরআনকে ইউজলেস মনে করি, কোরআনকে অপ্রয়োজনীয় মনে করি, মাহজুরা মনে করি। তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি, এই ব্যাপারটা কিন্তু এখন যাদেরকে এই সৌভাগ্যের অধিকারী আল্লাহ করেছেন তাদের সাথেই আমার এই কথা। যারা কাছে দূরে ভাই বোনেরা আছো, ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও। ব্যাপারটা যে আমরা কোরআনের সন্ধান যখন আল্লাহ দিয়েছেন, এবং যখন এটাও আমরা দেখতে পাচ্ছি যে বুঝিয়েও দিচ্ছেন তিনি আমাদেরকে, এবং কোরআন যখন আমরা একজনের পাঠের মাধ্যমে বুঝতে যাচ্ছি, তখন আচ্ছা আমি না হয় পাপী, তুমি তো আর সেই পাপ আল্লাহর সাথে করনি। কিন্তু একটা ব্যাপার হলো যে আমরা যারা আল্লাহর সৃষ্টি করা মানুষ, তাদের প্রত্যেকের এই অধিকার আছে যে যদি সে শুনতে চায় তাহলে আল্লাহ তাকে কোরআন শোনাবেন। এটা আমার মানুষ হিসাবে জন্মগত অধিকার, যদি সে শুনতে চায়। তাহলে আমরা যদি এই ন্যূনতম যোগ্যতাটুকু আমাদের মধ্যে দেখি যে এই কিতাবটা আমরা শুনতে চাই, এই কিতাবটা আমরা জানতে চাই, এর মধ্যে সমুদয় কি আছে আমরা গোটা বিষয়টা বুঝতে চাই, এই ইচ্ছেটা যখন আমরা আমাদের মধ্যে দেখি, তাহলে আমরা অযোগ্য বলে ভাবতে কিন্তু এখন আর পারি না যে আমরা রিজেক্টেড, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দেবেন না, শুনতে দেবেন না, সেরকম কেউ নই। তো তাহলে তো এখন মাজায় গামছা বাঁধা দরকার। মানে এখন কি আর সময় আছে যখন এইটার আভাসও পাওয়া যাচ্ছে যে বুঝতে গেলে বুঝতে পারা যাচ্ছে, এবং সেখানে যদি কোনো নতুন নতুন রহস্য, যেটা একালে একদম এই অন্ধকার যুগে আলোর ঝিলিকের মতো আমাদের অন্তরে পড়ে, আমরা সেটা বুঝতেও পারি, এবং আমরা সেই তৃপ্তিও পাই যে আমরা নতুন একটা জিনিস বা পুরনো একটা জিনিস আমরা বুঝতে পারলাম। এই কতগুলো লক্ষণ কিন্তু আমাদেরকে একটা জায়গায় এনে দিয়েছে, যে জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। একটা কথা আছে ইংরেজিতে, পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্ন, পেছনে ফেরার কোনো অবস্থান এখন আর নাই, এখন সামনে আগাও। এই তো এটার একটা দিলাম এই এখন উমলি লাহুম ইন্না কাইদি মতিন, এটা হলো সূরা বনী ইসরাইলের আয়াত 183। এবং আমরা তাদেরকে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। তো আমাদের এই মুসলিম জাতি কোথা থেকে শুরু করেছিল, যেহেতু আয়াত ত্যাগ করেছে, সেহেতু সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে কোন ট্রেনে তুলে দিয়েছেন, তাই না? আমরা তো ময়মনসিংহের টিকিট কেটে মুসলমান জাতি যাচ্ছিল ময়মনসিংহ, তাই না? ঝক্কর ঝক্কর ময়মনসিংহ ঢাকা যাইতে কতদিন, আমরা আগে রেলগাড়ি, যেটা কলের গাড়ি চলতো যেটা, তো এখন ময়মনসিংহ মানে টুঙ্গি জাংশনে যে শান্টিং হয়ে গেছে,
এই কথাটা বোধহয় হাজার বা লক্ষবার আমি এই এক্সাম্পলটা দিই। টঙ্গী জাংশনে যে শান্টিং হয়ে গেছে, অর্থাৎ 1 ইঞ্চি লোহা আল্লাহ সরিয়ে দিয়েছেন, বেশি না। এখন সেই সোজা উত্তরে ট্রেন চলে যাবে চট্টগ্রাম, সোজা দক্ষিণে। আর এখানে বলছে মিন হাইসু লা ইয়ালামুন। তো জীবন শেষে এই সমস্ত লোকেরা এসে দেখবে যে আমরা তো ময়মনসিংহের গাড়িতে উঠেছিলাম, চট্টগ্রাম এলাম কিভাবে? বল। হ্যাঁ, কি? তো এই জন্যে মাঝে মাঝে জানলা দিয়ে আবার বাইরে তাকিয়ে দেখতে হবে যে যাচ্ছি তো ময়মনসিংহ। বুঝছো কথাটা? এই সতর্কতাও বিশ্বাসীদের জন্য খুবই দরকার। কারণ আমাদের যিনি শান্তি করে দিয়েছেন, তিনি করেছেন না তিনি করেছেন, তার মধ্যে তিনি তো দুইজন। তো এখন এখানে একটু ভয়ের ব্যাপার আছে যে আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এটা একটু দেখা দরকার। কারণ চেইন টানার অবকাশ কিন্তু আছে। হ্যাঁ, যদি বুঝতে পারি যে দেখি ঘোড়াশাল যাচ্ছে, তাই না, তো এটা তো এদিকে যাওয়ার কথা না। এ ভাই দাঁড়াও, আমি এদিকে যাব না। তো এইরকম বিবেচনা বা বুঝে নেওয়ার ব্যাপারগুলো আছে। সেজন্যে আমরা একটা বিশেষ সাবজেক্ট, কতগুলো কোরআনে আছে, খুব জটিল জটিল কিছু সাবজেক্ট আছে যেগুলো আমরা পড়ার সময় খেয়াল করি না। এগুলো নিয়ে আমরা একটা ভাঙচুর করব ইনশাআল্লাহ। তো আজকে না, আজকে ভাঙচুর করব। আজকে একটু প্রাইমারি একটা নোটিশ আমি দিলাম যে এই ব্যাপারটা আমাদের আলোচনা। এরপরে আমরা সূরা বনী ইসরাইল থেকে নেব যে লা তাকফু। এখানে যেটা আছে, এখানে আমরা 23 থেকে, সূরা বনী ইসরাইলের 23 থেকে 36 পর্যন্ত, বরং 37 পর্যন্ত, এর মধ্যে 14টা আইটেম আছে। সূরা বনী ইসরাইলের 23 থেকে নিয়ে 37 পর্যন্ত, হ্যাঁ, 14টা বিষয় আছে। এই 14টা বিষয়কে সূরা আনামের শেষের দিকে যেমন বলা হয়েছে 150-এ, যে ওটাকেও যেমন বলা হয়েছে তওরাতের 10 কমান্ডমেন্টস, ওখানে আছে 9টা, এখানে আছে 14টা। বোঝা গেল? তো এই দুটোকে আবার ক্রস করলে ওই 10টা এসে দাঁড়াবে শেষ পর্যন্ত। তো 10 কমান্ডমেন্টসের একটা ছায়া কোরআনে, অর্থাৎ তওরাতে কী ছিল তার একটা ছায়া পাওয়া যায়। এটাও আমাদের আলোচনার বিষয় যে একটা বই, একখানা কিতাব, আল্লাহর একখানা মহান কিতাব, মহান একজন রসুল মুসা আলাইহিস সালাম, যিনি এই কোরআনে প্রধান ভূমিকা, যার আমাদের পাঠ্য বইতে যিনি হিরো, নায়ক, যিনি ঘটন অঘটনের যত নায়ক, যিনি, তার কাছে যে কিতাব দেওয়া হয়েছে তা এত ছোট, এবং সেখানে কি কি ছিল এবং বলা হয়েছে ওর মধ্যে ওটা বিস্তারিত ছিল। তো ওটাও আমাদের জন্য একটা বিষয় হয়ে থাকলো, যথাসময় মনে করিয়ে দেওয়া আমাকে। আচ্ছা, এখানে যেটা আছে 36 নম্বর আয়াতের অর্ধেক আয়াতে এরকম যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, পেছনে লেগে যাবে না সেইগুলোর যেই সমস্ত ব্যাপারে তোমার কোনো অবগতি নেই। খুব সাধারণভাবে বলা, কিন্তু কত অসাধারণ কথা। আর এটা কিন্তু আমাদের একটা স্বাভাবিক প্রবণতা যে জানি না এ কথাটা বলতেই পারি না। আমি জানি না মানে কথাটা বুঝছেন? হ্যাঁ, তো আমার ঘরে একজন আছে, তিনি তুমি তো কিছু জানো না, এটা প্রতিটি কথায় আগে এটা বলে নেয়, তুমি তো কিছু জানো না, তুমি তো কিছু বোঝো না। হ্যাঁ, সব জায়গায়। যাই হোক ভাই, আমি সাফারার, আমি এটা বলি, কথা বুঝছো? তা আমাদের এখানে সম্মানিত মহিলারা যারা আছেন, আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করেন না, এনারাও করে। যাই হোক, তো ইন্না সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদা, 3টি ব্যাপার। কার্যত দেখতে পারা, বসারা, কিন্তু ওয়াল ফুয়াদা,
এবং বুঝতে পারা। ইন্না সামা শুনতে পারা, ওয়াল বাসারা এবং দেখতে পারা, ওয়াল ফুআদা এবং বুঝতে পারা। বোঝা গেল? তাহলে কার্যত শুনতে পারা এবং দেখতে পারা এবং বুঝতে পারা কথাটার ধরনটা মিস্টার পিএইচডি কুল্লুন উলাইকা, একটু প্যাচের কথা আছে এই জায়গাটায়। এটা বলা হয়নি যে কুল্লুহুম মাসউলুন মাসউলা, না, কুল্লুন উলাইকা আনহু মাসউলা। কি জসিম, বুঝছো কথাটা? কথাটার মধ্যে একটু প্যাচ আল্লাহ যেন মেরে দিয়েছে। হ্যাঁ, ব্যবহৃত হয়েছ। হ্যাঁ, তাহলে আমরা 2 সপ্তাহ যাবৎ একটা বিষয়কে আমরা অনুশীলনীতে নিয়েছি, তাই না? নিয়েছি, সেটা হামিম সাজদার। এইটা বনী ইসরায়েলের এই ব্যাপারটা থাকলো। হামিম সাজদার যে ব্যাপারটা সেটা আমরা দেখি যে ইয়াউমা ইউহশারু আদা আল্লাহ 19, যেদিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর। অর্থাৎ আমি এখানে রেফার করব 179 সূরাতুল আরাফের 179। ওইটাকে আর রিপিট করছি না, ওইটাকে রেফার করে বলছি, যেদিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর ইলান নার, সামনে আগুনের। হ্যাঁ, সামনে আগুনের। হ্যাঁ, ঠিক আছে, সামনে আগুনের। ফাহুম ইউজাউন, সেখানে তাদেরকে বিন্যাস করা হবে। যেমন আর্মি প্যারেড হয় না, এবার আসতেছে বেঙ্গল রেজিমেন্টের অমুক, এবার আসতেছে অমুক গ্রুপ তমুক গ্রুপ। আমরা স্বাধীনতা দিবসে যে প্যারেডটা দেখেছি, তো ওই রকম প্যারেড অনুযায়ী আসবে কারা? আল্লাহর শত্রুরা। খেয়াল করবা, এখানে ঘোষণা হলো ইয়াউমা ইউহশারু আদা উল্লাহ। ইউহশারু ইফার ইউহশারু, হ্যাঁ, ইয়াউমা ইউহশারু আদা আল্লাহ, যেদিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর ইলান নার, সামনে আগুনের। ফাহুম ইউজাউন, তখন তাদেরকে বিন্যাস করা হবে। তখন তাদেরকে ইউজাউন, বিন্যাস করা হবে। হাত্তা ইদা মা জাউহা, হ্যাঁ, একসময় যখন তারা আসবে সেখানে, অর্থাৎ আসতেছে তো প্যারেড করে। হাত্তা ইদা মা জাউহা, একসময় যখন তারা আসবে সেখানে। শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষী দেবে বিরুদ্ধে তাদের শুনতে পারা তাদের। বলেন কি হবে তোমার আমার? ও কি এই দলে গেল? দিবা একটু তো এখানে মোটামুটি অগ্রগামী। তাহলে এখন এখানে সাক্ষী দেবে, এই জায়গাটা আমরা খুব সুন্দর করে দেখব। এটা 10 বার বলবো আমরা। এই সাবজেক্টটা নিয়ে আমরা অনেক আলোচনা হবে। এটা আজকেই যে শেষ হয়ে যাচ্ছে তা না, এটা একটা টপিক দিলাম যাতে এটা আমরা নিজেরা ঘরে একটু হোমওয়ার্ক করি এর উপরে। হ্যাঁ, এর উপরে অনেক আলোচনার আছে, আরও অনেক শাখা প্রশাখা বেরোবে, অনেক। তো এখন হাত্তা ইদামা জাউহা শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষী দেবে বিরুদ্ধে তাদের শুনতে পারা তাদের। ওয়া আবসারুহুম, এবং দেখতে পারা তাদের। ওয়া জুলুদুহুম, সূরা বনী ইসরাইলে দেখেছি ওয়াল আফএদা, বুঝতে পারা। এখানে দেখছি অনুভব করতে পারা। দিবা
অর্থাৎ সেন্সেশন অফ স্কিন। এখন আমরা গত সপ্তাহে কবির মনে আছে আমাদের পড়া ছিল যে আমরা আমাদের শুনতে পারা একটা সেপারেট ইউনিট, এটা কি আমরা ভাবতে পেরেছি? হ্যাঁ, খেয়াল করো, তার মানে দাঁড়ায় এই যে আমার শুনতে পারার যে ইউনিট আমাকে স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন, শুনতে পারার যে ইউনিট আমাকে দিয়েছেন, আমি যে শুনি সেটা আমি তার মাধ্যমে শুনতে পাই, আমি শুনি না। এখন এখানে আমার আমিত্বের একটা ক্রেডিট আছে কি, আমি তাকে ব্যবহার করতে পারি। আমি যখন দেখি যে আমি শুনতে পাই, প্রথমে হবে আমি যখন দেখি আমি শুনতে পাই, তারপর আমি যখন দেখি আমি শুনতে পারিও, পাই আর পারিও। আমি ইচ্ছে করলে যেটা ইচ্ছে হয় সেটা শুনতে পারি। বুঝতে পেরেছ? আমি শুনতে পাই, এটা আমি শনাক্ত করলাম যে আমি শুনতে পাই। এখন এরপরে আমি যখন দেখি যে আমি আবার ইচ্ছে করলে আমার সিলেক্টেড জিনিস আমি শুনতেও পারি, তাহলে শুনতে পাওয়া ইজ এ অ্যাবিলিটি, শুনতে পারা ইজ এ ইউজ অফ অ্যাবিলিটি। কি ভাই, কথাগুলো বুঝে আসে না কোনো জটিলতা লাগে? আমার পেছনের দুই ভাই চোখ পিট পিট হচ্ছে, কি সমস্যা? কি সেপারেট ধরে নেই, আমরা বুঝবো পরে। এখন আমি যে শুনতে পাই ওই ইউনিটের মাধ্যমে, এটা কোরআন বলছে যে আমি তোমার এই দেহের মধ্যে একটা শুনতে পারার একটা অ্যাবিলিটি লাগিয়ে দিয়েছি। এখন আমরা জন্মগতভাবে জন্মের পর থেকে নিয়ে দেখি যে আমি শুনতে পাই। আচ্ছা, কখন কনফার্ম হয়েছি আমি আমার সেই শুনতে পাওয়াকে শুনতে পারিতে কনভার্ট করেছি? শুনতে পাইকে রাখিনি। শুনতে পাইকে রাখলে তাহলে কি হতো? তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন্না সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদা কুল্লু কালিলাম ইন্না লিল্লাহ। হ্যাঁ, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। বললাম না অনেক আসবে, এই ব্যাপারটা খুব হালকা নয়, অনেক জটিল একটা ব্যাপার। এই জন্য শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, এবং যাতে তোমাদের কৌতূহল হয়, তোমাদেরও চিন্তাগুলো এদিকে ওদিকে একটু ছড়ায়, যে আমরা আমাদের শুনতে পারাকে আমার বাপের ক্ষমতা হিসেবে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছি। এটা যে কর্তৃপক্ষের দেওয়া একটা অ্যাবিলিটি সে হিসাবে না। তাহলে সৃষ্টিকর্তার সচেতনতা অসাধারণ, সেই আবিষ্কার যারা তাকওয়াকে বলেছে গড কনশাসনেস। দ্য পিপল দে আর রিয়েলি দ্য থিঙ্কার, যারা এটাকে তর্জমা করেছে গড কনশাসনেস, সৃষ্টিকর্তা সচেতন। তো আমাদের মধ্যে তো নিজস্ব চেতনাই নেই, তো সৃষ্টিকর্তা সচেতন কোত্থেকে হব? তো আমি যদি সৃষ্টিকর্তার চেতনা আমার ভেতরে থাকতো, আমি যদি তার ব্যাপারে সচেতন থাকতাম, তাহলে আমাকে দেওয়া অ্যাবিলিটিগুলোকে আমি আলাদা আলাদা করে শনাক্ত করতে পারতাম। আচ্ছা, এখানে কৈফিয়ত একটা হলো যে আমার যে পাঠ্য বই ছিল আমাকে তো তা কেউ পড়ায়নি, এইটা একটা কৈফিয়ত আল্লাহর কাছে দাঁড়াবে। হ্যাঁ, তুমি জানতা না, এটা আমিও জানি। তুমি জানতা না, তোমাকে পড়তে দেওয়া হয়নি, তোমাকে পড়ানো হয়নি, ব্যাপারটা আমিও জানি। কিন্তু আমি একটা আয়োজন করেছিলাম যেখানে তোমাকে আমি পড়ার বা শোনার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপর কি করেছ? এখন আল্লাহ কিন্তু একটা ব্যাপার বারবার করে বলেছেন, তিনি মোবারক।
অর্থাৎ তিনি একটুকে অনেক করে দিতে পারেন, তিনি সমস্ত পাপকে বদলে দিতে পারেন পুণ্য দিয়ে। করেছি পাপ, ওগুলো পুণ্য হয়ে যাবে, এই অবকাশও কোরআন ঘোষণা করে। তো তাহলে আমাদের সুযোগ নেওয়া না, আমাদের হলো যে উপায় বার করা, কি হলে আগুনে যাব না। আগুনটা তো মোটামুটি স্পষ্ট, এখন তো দেখতে দেখতে পাও বোধ হয় না যে অনিবার্য যাচ্ছ সেখানে। হ্যাঁ, যাক, বুঝে নাই। আমরা বুঝি কিভাবে? কারণ দিবাকে দেখলে আমরা বুঝি যে আমরা আগুনের গর্তের কিনারে, বুঝছো? কারণ দিবা ভয় পায় ব্যাপারটা, তাহলে একটা কনসিডার একটা বিষয়, তাহলে এইটা একটা বিষয়। তাহলে এখন তারা যখন আসলো সেখানে তাদের সাক্ষী দেবে চামড়া, তাদের আবসারহুম ওয়া জুলুদহুম, ও সামাউহুম ওয়া আবসারহুম জুলুদহুম। তাহলে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমাদের শুনতে পারা, আমাদের দেখতে পারা এবং আমাদের অনুভূতি, স্পর্শ অনুভূতি, আরাম অনুভূতি। কি ভাইজান? সেখানে কিন্তু কোনো মিসিং নাই, বুঝছেন? ওখানে কিন্তু আপনার যদি করে তাহলে যা যা কান যা শুনেছেন সারা জীবন, ওটা রেকর্ডটা কিন্তু আছে ওখানে। তা আপনি তো বলবেন যে হ্যাঁ, তাহলে এখানে দেখি আমরা এডিশন কি হলো? শুনতে পারা, সাক্ষী দেবে; দেখতে পারা, সাক্ষী দেবে। অ্যাবিলিটি অফ মাই সিইং, অ্যাবিলিটি অফ মাই অবজার্ভিং, আমার দেখতে পারার যে ক্ষমতাটা, সেটা আমি কি কাজে ব্যবহার করেছি, কয়টা সিনেমা দেখেছি। কথা বলছেন, হিসাবটা তো চাইবে ওখানে, চাইবে না কার কার সিনেমা দেখেছো, কে তোমার নায়ক ছিল, এগুলো তো জিজ্ঞাসা হবে। এইভাবে দেখেছি এবং সেগুলো নিয়ে যেভাবে আলোচনা করেছি, ওটাই তো সাবজেক্ট ছিল জীবনের। হ্যাঁ, একদম। তাহলে আর চামড়া, ওখানে আমরা দেখি শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা। এদের কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ। এখানে বলছে শুনতে পারা, দেখতে পারা এবং অনুভব আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন আমি তো জানি না, উত্তর দেবেন এই যে তারা বলবে যে তুমি সাক্ষী দিচ্ছ, এত স্নো পাউডার মাখলাম তোমাকে, এত অলিভ অয়েল মাখলাম, তাই না? হ্যাঁ, আগে আমরা ওই যে যখন দেশ থেকে ঢাকায় খালে ডুবাতাম, তো সারাদিন পানির মধ্যে থাকতাম, তো ওই যে কাদায়, বুঝছো, একদম গোসল টোসল করে ভালো করে এসেছি, তো গায়ে এরকম সাদা, বুঝছো? তো মা এসে ওইটার উপর লাথি মারতেন জুতা দিয়া। মা বুট জুতা পরতেন, ওই যে বাটার জুতা আছে না, দেখছো স্কুল শু, ওইটা সবসময় পরতেন, মায়ের কবিয়া ওইটা পরে থাকতেন। এসে উনি দেখতেন আমরা ভাত খেতে বসছি, বা পিছনে তো সব বাংলাদেশের ম্যাপ হয়ে আছে, ম্যাপ দেখলেই মারতেন লাথি। তো তেলের তো অভাব নাই, কথা বলছে। তো একেবারে দেখা যায় নাকি, তো ওই বুয়াটো অনেক ছিল, বুয়া বলতো তেল মেখে দাও, তো কতগুলো তেল লেপটা দিত, সেটাও ধরা খাইতাম। তুই তেল দিছি কেন পিঠে? তোর পিঠে তেল দিয়ে দিছি কে? তোকে পিঠে কে তেল দিয়ে দিছে? পিঠে তো এরকম তেল দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে ও মায়ের অনিবার্য, বুঝছো? হ্যাঁ, তাহলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবো আমরা চামড়াকে আমাদের, কেন সাক্ষী দিচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে? আচ্ছা, এইটার কি কোনো জীবন্ত রূপ আমাদের অন্তর্চক্ষে ভাসে? মানে এরকম একটা কাজ আমি করছি, মানে এমন একটা জায়গায় আমি যাওয়া, সামনে নরক, পেছনে আরও আমার অনেক সঙ্গীরা সাক্ষী দিচ্ছে আমার অনুভূতি। চোখ সাক্ষী দিয়েছে, ধরা খেয়েছি, তা চোখও তো সেই জুলুদকে কেন
কম মানে করা হয়েছে, কারণ সবই তো চোখ তো চর্মচক্ষু বলি, তাই না, সবই তো চামড়ার মধ্যে। তো তাহলে ওয়াজুলুদহুম বিমা, আচ্ছা বলছি যে লিমা শাহিদতুম আলাইনা, এই সিনারিওটা কি দেখা যায় নাসির? মানে মনে করো চামড়া কথা বলতেছে, আরে রে ভাই কী ব্যাপার কী ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? কান এতদিন যাবৎ শুধু ইন করেছে, তার কাজ ছিল ইনপুট, ভিতরে নেওয়া। তাকে যদি দেখে সে বলছে, কেমন লাগবে? চোখ, এগুলো সব ইনপুট, গ্রাসপিং, গ্রহণ করার, গ্রহণ ইন্দ্রিয়, এগুলোকে আমরা কি বলি? গ্রহণ ইন্দ্রিয়, চোখও, কানও এবং চর্মও। এখন তাদেরকে যদি বলতে দেখি, তাহলে বলবো না এ ভাই কী ব্যাপার? এখন উত্তরটা গবেষণার, আব্দুল সত্তার, জসিম, একটু যারা সিনিয়র আছো তারা ব্যাপারটাকে একটু নাও, দিবাও নাও, ইফাতও নাও, তোমরা সকলে ব্যাপারটাকে দায়িত্ব হিসেবে নাও। চিন্তা করার ব্যাপার, চিন্তা করার ব্যাপার কি? কালু আন্তাকানা আল্লাহ, আচ্ছা তারা বলবে যে কথা বলতে দিয়েছেন আমাদেরকে আল্লাহ, ভাষা দিয়েছেন মুখে আমাদেরকে আল্লাহ, যেটাই লেখো। আন্তাকানা, নাতাকা, মুখে ভাষা তুলে দেওয়া বা কথা বলতে দেওয়া, দিয়েছেন আমাদেরকে আল্লাহ। আল্লাযী আন্তাকা কুল্লা শাইইন, যিনি বলতে দিয়েছেন প্রত্যেকটি বস্তুকে, তার মানে ওই দিন সকল বস্তু কথা বলবে। আরে হাত পাতো তো আমার দেহকেন্দ্রিক, আমার যেই পরিবেশ পরিমণ্ডলে ছিলাম, একটু বিষয়টা কি কোনোভাবে দৃষ্টি মনের চোখে ভাসানো যায়? তার মানে পৃথিবীর কোনো একটা, এখানেই আছে, আমি খামাখা নিজে বলবো কেন? আন্তাকা কুল্লা ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আচ্ছা এই চামড়া, এই শুনতে পারা, এই দেখতে পারা, হ্যাঁ হ্যাঁ, না এই শুনতে পারা, এই দেখতে পারা এবং এই অনুভব, এরা এদের পিউরিটি সম্পর্কে জানে, এরা এদের আসল রূপ সম্পর্কে জানে, কারণ মূল কপিতে এরা আছে। আমলনামা না, মূল বডিতে প্রথম যে সৃষ্টি, ইনসানের যে সৃষ্টি, তারা তাদের অরিজিনাল ব্যাপারটা জানে। এটা মাথায় ঢুকেছে? মূল কপির যে চামড়া, মূল কপির যে শুনতে পারা, মূল কপির যে দেখতে পারা, সেই অ্যাবিলিটিগুলোই তো রিপিট করা হয়েছে আদম পুত্রকে। শাহেদা বুঝছো? তুমি বুঝছো ভাই? মানে এটা তোমার একটা জটিল কিস্সা, ওই ইফাতের কাছ থেকে গল্পের মাধ্যমে শুনে নিও, অনেক লম্বা, অনেক দূর আমরা এটা নিয়ে গেছি। তো তাহলে এখন এই জায়গাটা কি বুঝতে পেরেছি? অনুভব বলবে, চোখ বলবে, কান বলবে, আল্লাহ সকলকে কথা বলতে দিয়েছেন, আমাদেরকেও কথা বলতে দিয়েছেন। উল্টায় বললাম, আমাদেরকে বলতে দিয়েছেন এবং যেই যিনি সকলকে কথা বলতে দিয়েছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই। এখন ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তারা তাদের অবস্থান ঘোষণা করছে, আমরা তো প্রথম দেহেও ছিলাম স্যার। হ্যাঁ স্যার, এটা বর্তমান যুগের সাথে মিল আপনার এই কথাটা, যদি স্যার আমি একটু করে বলি। এখন আব্দুল্লাহ মামুন আইজিপি এখন এটা রাজশাক কিনেছে কাজ, যার আগে শুনতে পারা ছিল। বোঝো তাহলে এখন ওয়া ইলাইহে তুরজাউন, কথা বুঝছো? ওয়াহুয়া খালাকাকুম
আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদের ফিরে আসার কথা। এটা তো আমরা জানতাম। তোমরা দেখো এখানে ওমা কুনতুম, এই জায়গাটা খুব সচেতনভাবে বাবা বুঝে নাও। এবং ছিলে না তোমরা তাস্তাতিরুন, তাস্তাতিরুন লুকাতে পারছিলে, আন ইয়াশহাদা আলাইকুম, যে সাক্ষী, কথা বুঝছো, যে দেখছে, সাক্ষী দেবে বিরুদ্ধে তোমাদের, সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, অর্থাৎ তোমরা আদৌ সচেতন ছিলে না, তোমরা আদৌ সচেতন ছিলে না এই ব্যাপারে যে সাক্ষী দেবে বিরুদ্ধে তোমাদের, শুনতে পারা তোমাদের, দেখতে পারা তোমাদের, আর এই অনুভব করতে পারা তোমাদের। তো এখন তো আমরা ধরা খেয়ে গেছি, আমরা তো এগুলো কখনোই খেয়াল করিনি। বোন বলছে জানলে না খেয়াল করব, ভালো কথা, এখন জানলাম তো, এখন 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 কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ালাকিন জানান্তুম আন, বরং তোমরা ভাবছিলে এইটা, আল্লাহ লা ইয়ালামু কাসীরান, আল্লাহ জানেন না অনেকই, মিম্মা তা'মালুন, সেই সব সম্পর্কে যা করো তোমরা। ওয়া যালিকুম যান্নুকুম, আর ওই যে ভাবনা তোমাদের বা ওই যে ধারণা তোমাদের, আল্লাযী জানান্তুম, যেটা ধারণা করতে তোমরা, বেরাব্বিকুম, প্রতিপালক সম্পর্কে তোমাদের, আরদাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। কারণ কি, তুমি যদি এই আঙ্গিকে একটু আবার নতুন করে রিভাইজলি নিজেকে নিয়ে ভাবো না, তাহলে তুমি দেখতে পাবা যে ইউ আর এ সাবজেক্ট অফ দিস ক্রিয়েশন, যেইটা আমি ধরাতে চাই তোমাদেরকে। তুমি এই হেলাফেলা করার মতো, ফেলে দেওয়ার মতো কিছু না। গোটা ইউনিভার্সে ইউ আর এ সাবজেক্ট, কনসিডারেবল সাবজেক্ট। কবির এই আত্মসম্মান বোধটা যদি ভিতরে জাগানো যায়, তাহলে পরিচয়টার ব্যাপারে একটা কৌতূহল তৈরি হবে। তাহলে কে আমি? পরিচয়ের ব্যাপারে কে আমি? তাহলে মনে করেন আমরা একদিন কোমায় ছিলাম বা আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। বন্দি করে রাখার পরে আমরা যখন শুনতে পেলাম, জানতে পেলাম যে আমরা তো স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা, তো সেই বোধটা সঙ্গে সঙ্গে জেগে উঠবে না? তখনই তো, যেহেতু তিনি এম্পাওয়ার্ড, বা তিনি একটা তিলকে তিনি তাল করে দিতে পারেন, তাই না? তিনি ছোট্ট একটা ব্যাপারকে তিনি হিমালয় পর্বতের মতো করে দিতে পারেন, তাহলে আমার একটু পারফরমেন্স তো আমাকে মুক্ত করতে পারে। প্রভু, একটা চিৎকার আমি জানতাম না, আমার ব্যাপারে তোমার চাইতে বড় কেউ জানে না, তুমি জানো যে আমি জানতাম না। আর সবচাইতে বড় কথা, আমি তোমার কাছে তার মূল্য চাই যে জানার পরে আমি আর পেছনে ফিরে তাকাইনি। কি এইটা আমার বোনদের ব্যাপারে কিন্তু 100% গ্যারান্টি আমিও দিতে পারি, কিন্তু আমার ভাইদের ব্যাপারে দিতে পারি না। জানার পরে কি করেছ? তাহলে ফাইন ইয়াসবিরু, এখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, ইয়াসবিরু মানে এখন ধৈর্য ধরো আর না ধরো, ফান্নারু মাসওয়াল্লাহু,
মাসওয়ান লাহুম, আগুনই ঠিকানা তোমাদের। ওয়াইন ইয়াস্তাতিবু, দেখো তওবা শব্দটির কি ফর্ম এটা। আর এখন যদি মানে অনুশোচনা দেখাতে চাও বা তওবা করতে চাও, কথা বুঝছো, ফামাহুম মিনাল মুতাবিন, তাহলে হবে না তারা তাদের মধ্যে যাদেরকে তওবার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এইবার যেটা বললাম না যে অনেক শাখা প্রশাখা, ওয়াইয়া কাইয়াদনা লাহুম কোরআনা, এখন চলে আসবে 36-এর আর তোমার 41-এর 36, এটারই তো না, এরই তো হ্যাঁ 43-এর 36, যে ওমাই ইয়াসু আন যিকর, না যেও না এখন দরকার নেই, শায়দা যাবো তখন। ওমাই ইয়াসু আন যিকর রহমান নুকাইয়্যিদ লাহু শাইতান, আমাদের জানা আয়াত। তো সেই কথাটা এখানে দেখো যে ওয়াক্কাইয়াদনা লাহুম কোরআনা, এবং আমরা কয়েদ করে দিয়েছিলাম বা আমরা লাগিয়ে দিয়েছিলাম তাদের জন্য কারিনাদেরকে। হ্যাঁ, ফাজাইয়ানু লাহুম, ফাজাইয়ানু লাহুম, সেই কারিনরা তারপরে খুব আকর্ষণীয় করে দেখিয়েছে তাদের জন্য মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা সামনে তাদের এবং যা পেছনে তাদের, বা সমসাময়িক তাদের, খালফ বলতে তাদের সন্তান সন্ততি ইত্যাদি। ওয়াহাক্কা আলাইহিম আল কওল, মানে আমি তোমাকে লোভনীয় জিনিসগুলো দিয়ে বসিয়ে দেব, আমি দেখব তুমি কি করো। আমি দেখব তুমি কি করো। তো আমি দিয়ে দেখেছি তোমরা ওখানেই বসে গেছো। হ্যাঁ, বুঝছো, ওয়াকাইয়াদনা লাহুম কোরআনা ফাজাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়াহাক্কা আলাইহিমুল কওল ফি উমামিন, সেই সমস্ত জনগোষ্ঠী বা সেই সমস্ত গোষ্ঠীগুলোর মধ্যে গণ্য এখন কাদ খালাত মিন কাবলিহিম, ছিল যারা এদের আগে, মিনাল জিন্নে ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্যে। ওই ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নে ওয়াল ইনস, ইন্নাহুম কানু খাসিরিন। তো এরাই যারা শেষ পর্যন্ত সব সম্ভাবনা থাকতেও হারালো সব। এখন শুধু কারাইনাদের একটা কথাই বলে শেষ করব। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, শোনো না এই কোরআন। ওয়ালগাউ ফীহি লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, বরং হট্টগোল করো ওর মধ্যে, লাআল্লাকুম তাগলিবুন, এই হুজুররা যেটা করছে, এরাই সেই কারিন, যাকে বলি সেই উল্টা গায়, হ্যাঁ, শুনতেই চায় না। সেটাই। তো এখন এই যে আমরা আমরা এখানে দেখলাম, যেটা এখানে আরেকটু ডেভেলপমেন্ট এখানে আছে। আমরা যদি যেদিন শুরু করব আবার সেদিন আজকে একটু লিঙ্ক লাগিয়ে দিই। ওই একটানা যদি চলে আসো এখান থেকে তোমার 26-এর পরে 30-এ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, অর্থাৎ এখান থেকে কথা বেরিয়ে যাওয়ার পথ। বলল যারা সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ সুম্মা ইসতাকামু, এখন এখানে যদি ব্রাকেট দিয়ে আমি বলি, তারপর সেখানে এসে দাঁড়িয়ে গেল। সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং আমি এখানে অবিচল। হ্যাঁ, যা কর্মে বাধ্য করে। ওই যে বললাম যে আমরা বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো এইগুলো দেখে শুনে অতপর কেমন জানি কথাটা বুঝছো, ব্যাপারগুলো একটা করুণার একটা সন্ধান যেন এখানে দেখতে পাচ্ছি।
যে একসময় অনুমান ছিল, একসময় ধারণা ছিল, এখন দিন দিন এটা নিশ্চিত হচ্ছি যে বোধহয় আল্লাহ করুণা করেছেন আমাদেরকে। এখন এই করুণার যে কৃতজ্ঞতা সেটা কি করবেন? করুণার সরাসরি মানে তোমার উত্তর হল, জবাব হলো কৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও বাড়িয়ে দেবো। কারণ আমি আমার এই মোস্তাক ভাইকে আমি সাক্ষী রেখে বলি, আমার ভিতরে এই একটা কান্না দিবা। যদি তোমাদের তো সেই অনুভূতি আছে, এটা আমার অনেক বড়, বললাম না যে তোমরা আমার পুরস্কার আমার এই জীবনের জন্য, যে আমি এই পথে চলেছি। তো পুরস্কার এই অর্থে যে আমার ভিতরে একটা কান্না, যে প্রভু কৃতজ্ঞতাটা আমি শেষ পর্যন্ত বোধহয় বুঝলাম না। আমি জানি না এই আকুলতা আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি কি না। কথা বুঝছো? ওয়ালাকাদ, তোমার যাকে বলে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আল ইশকুর লিল্লাহ। এই যে আমার এই কথাটা যখন আমি পড়ি বা এই কথাটা যখন আমি শুনি, তখন এই ব্যাপারটা আমার কাছে এত বড় মনে হয় যে আল্লাহ একটা ঘোষণা করছেন এইভাবে, যে কার্যত আমরা লোকমানকে দিয়েছিলাম হিকমা, এই বুঝ বা এই ফিলসফি, এই আন্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপারে যে কৃতজ্ঞ হও আল্লাহ, কিভাবে কৃতজ্ঞ হতে হয়। হ্যাঁ, এইটা দ্যাট ইজ দ্য ফাইনাল, দ্যাট ইজ দ্য একদম তোমার যাকে বলে যে বা কী বলবো আর কি, যে প্রাইম তোমার ফিলসফি অফ দ্য ক্রিয়েশন। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সর্বোচ্চ বিষয় এইটা। আর কারো কাছে কোনো নবী রসুল কারো কাছে তিনি এটা বলেননি, কথাটা বুঝছো? কিন্তু তোমার লোকমানের কথা বললেন যে তাকে আমি কৃতজ্ঞতার বোধটা তাকে আমি দিয়েছিলাম, এবং সে পুত্রকে বলেছিল ইব্রাহিমের মতো। ইব্রাহিমকে যেমন ইব্রাহিম বলেছিলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাও কৃতজ্ঞতারই একটা ব্যাপার, যে এমন কোনো মুহূর্ত তুমি অবকাশ দিও না নিজেকে যে এই মুহূর্তে অনুপস্থিত আর মৃত্যু এসে তোমাকে ছো মেরে নিয়ে যাবে। যেই মুহূর্তে তুমি স্মরণে নেই সেই মুহূর্তে মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল, তখন কি সাক্ষী দেবে তারা তোমায় কোন জায়গায় পেয়েছে? তো এটার তো ঘনীভবনটা আমরা জানি, একদম গাফেল, একদম কাফের। একটি নিঃশ্বাস উদাসীন, একটি নিঃশ্বাস গ্রাহ্যহীন, বলো সায়দা, একটি নিঃশ্বাস গ্রাহ্যহীন, সেই নিঃশ্বাসটাই অকৃতজ্ঞ। তো এইটা আমি শুধু একটু নমুনা দেখালাম যে ভাই এইগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দিয়ে থাকেন, বলো, এবং আমরা আলোচনা করলে এক জায়গায় বসে আমরা সরাসরি শেয়ারিং তো করতে পারি। আমি বললাম তুমি বুঝলে, এমন তো না যে আমি বললাম আর তুমি হাঁ করে তাকিয়ে থাকলে তুমি কিছুই বুঝলে না, এমন তো নয়। আমরা সকলে একসাথে বুঝতে পারলাম। তো এইটা যদি নেয়ামত হয়ে থাকে, তার কৃতজ্ঞতা আদায় করতে হয়। কৃতজ্ঞতা কোথায়? তো আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।